নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দান চত্বরে। আজ 8/7/2025। আজকে সকাল থেকেই কিন্তু আপনারা জানেন কলকাতার বিভিন্ন আশপাশের অঞ্চলে জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সেই কারণেই আমরা আজকে দেখেছি বেশ কিছু খেলা বাতিল হয়েছে। বড় মাঠের খেলা, অর্থাৎ বড় মাঠের খেলা বলতে বোঝানো হয় প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলিকে। সেই খেলা বৃষ্টির কারণেই বাতিল হয়েছে। তবুও আমরা যেহেতু প্রত্যেক দিনের ভিডিও আপনাদেরকে দিই, এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন কলকাতা ময়দান চত্বরে এসে গেছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি, আমরা কিন্তু প্রথমে এসে দেখি মাঠ, কারণ মাঠে যখন নেট লাগানো থাকে, কর্নার ফ্ল্যাগ বসানো থাকে, তখন বোঝা যায় মাঠে খেলা। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমস মাঠ। মাঠে নেট গোটানো রয়েছে। পুলিশ মাঠেও ঠিক তাই, আপনারা দেখতেই পাচ্ছেন সেখানেও নেট গোটানো রয়েছে। কর্নার ফ্ল্যাগ নেই, মাঠ অধিকাংশ জায়গায় জলকাদা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকেও আমরা যেটা দিয়ে যাচ্ছি তালতলা মাঠের দিকে, সেখানেও কিন্তু প্রচুর জল। চলুন দেখে নেওয়া যাক বাকি মাঠগুলির দিকে। আপাতত এই মাঠগুলিতে আমরা ফিক্সচারে কোনো খেলা দেখিনি, কারণ পূর্ব নির্ধারিত ফিক্সচার অনুযায়ী 5th ডিভিশনের ম্যাচ রয়েছে। সেগুলি YMCA টাউন মাঠ এবং রেঞ্জার্স মাঠে। চলুন আমরা সেদিকে যাই এবং দেখে নিই আজকের কি পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি ক্লোডিয়াস সরণিতে। সেখানে দেখতে পাচ্ছি প্রচুর জল, বৃষ্টি এখনও অনবরত হচ্ছে। আপাতত মাঠ খালি, দেখা যাক, একটু সামনে যাই, গেলে বুঝতে পারবো। দেখতেই পাচ্ছেন এটি তালতলা মাঠ, তালতলা ইনস্টিটিউট। আমরা সেখান দিয়ে যাচ্ছি। এই মাঠেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাল গোটানো রয়েছে, অর্থাৎ খেলা নেই। প্রায় ক্লাব শুনশান, একটা মানুষেরও দেখা নেই, কারণ সকাল থেকে বৃষ্টি। আপনারা দেখেছেন কোথাও ভারী বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি বৃষ্টি, তবে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক অন্য মাঠ। দেখতেই পাচ্ছেন এতটাই বৃষ্টি হয়েছে। আমরা ইস্ট বেঙ্গলের পিছনের দিকের মাঠ, অর্থাৎ গ্রিয়ার মাঠ, প্রায় পুকুরের চেহারা নিয়েছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হয়েছে, এর থেকে বোঝাই যাচ্ছে। চলুন আমরা এই মুহূর্তে যাচ্ছি হাইকোর্ট মাঠের দিকে। এই মুহূর্তে এটা দেখছেন হাইকোর্ট মাঠ। এখানেও কিন্তু বারপোস্ট শূন্য, জনমানব শূন্য প্রায় মাঠ, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে। আমার পাশেই মোহামেডান স্পোর্টিং মাঠ। এই কারণেই আপনাদেরকে আমরা ভিডিও দেখাচ্ছি, কারণ আমরা প্রত্যেক দিন কলকাতা ময়দানের আপডেট আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং আজ খেলা হোক কি না হোক, একদম সচক্ষে সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন অন্য মাঠের দিকে নজর রাখি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন রেড রোডের ছবি। রাস্তা একেবারে আবছা হয়ে আছে বৃষ্টিতে, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সামনেই দেখতে পাচ্ছি রেঞ্জার্স মাঠ। রেঞ্জার্স মাঠে কিন্তু যেটা বলছিলাম, ম্যাচ রয়েছে পূর্ব নির্ধারিত ফিক্সচার অনুযায়ী। এখানে 5th ডিভিশনের খেলা। আমরা দেখতে পাচ্ছি মাঠে নেট লাগানো রয়েছে, কর্নার ফ্ল্যাগ রয়েছে, কিন্তু যাওয়ার রাস্তায় প্রচুর জল। যেটা বলছিলাম, আজকে সকাল থেকেই
প্রচুর বৃষ্টি হয়েছে সব জায়গায়, জায়গায় জায়গায় জলও জমে গেছে কোথাও কোথাও শহরে। ট্রেন বাস প্রায় সবই লেটে চলছে, বাস রাস্তায় প্রচুর জ্যাম। যাই হোক, সেই কথা মাথায় রেখেই হয়তো আইএফএ অনেক বড় ম্যাচগুলো ক্যান্সেল করেছে বৃষ্টির জন্য। দেখা যাক, এই দিকে আমরা নজর রেখেছি। আমি তো বললাম আজকের 3টে মাঠে ম্যাচ পূর্ব নির্ধারিত দেওয়া রয়েছে, রেঞ্জার্স মাঠ এবং অপরদিকে ওয়াইএমসি এবং টাউন মাঠ, এগুলি 5th ডিভিশন ম্যাচ। দেখা যাক রেফারি আসার পর মাঠের কি ছবি দাঁড়ায়। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি ওয়াইএমসিএ এবং টাউন মাঠের দিকে, কারণ যেটা বললাম এই 3টি মাঠেই 5th ডিভিশনের ম্যাচ পূর্ব নির্ধারিত ফিক্সচারে ফেলা আছে। চলুন মাঠগুলি দেখে নিই, তাহলে কিছুটা অনুমান করতে পারবো খেলা আছে কি না। রেঞ্জার্স মাঠে কিন্তু আমরা দেখালাম খেলা রয়েছে। চলুন দেখে নিই টাউন মাঠ এবং ওয়াইএমসিএ মাঠ, তারপর অপেক্ষা করব প্লেয়ারদের জন্য, ক্লাবের ইন্ট্রোডাকশান তুলে ধরব এবং রেফারি আসা পর্যন্ত আমরা ফাইনালি অপেক্ষা করব। কারণ পকেট টিভি বাংলা আপনাদেরকে প্রত্যেক দিনের ফুটবলের আপডেট দিয়ে থাকে, আজও তার ব্যতিক্রম হবে না। সেই কারণেই আমরা এসে গেছি কলকাতা ময়দানে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও এই দেখুন, আমরা দেখতে পাচ্ছি টাউন মাঠের ছবি। এখানেও কর্নার ফ্ল্যাগ রয়েছে, পোস্টে নেট লাগানো আছে, তার মানে খেলার জন্য মাঠকে প্রস্তুত করা হয়েছে। তবে মাঠ প্রায় জনমানব শূন্য। অন্যান্য ম্যাচের দিন এই জায়গাগুলিতে ক্লাবগুলি এসে বসে, তাদের প্লেয়াররা বসে, তাদের জিনিসপত্র থাকে। তবে আজকের দিন বলে রাখি, অনেক ক্লাব কিন্তু আশপাশের টেন্টগুলিতে বর্ষায় ড্রেস করে, হয়তো সেটাই করবে। আমরা অপেক্ষা করব। এখন ঘড়িতে বাজে 1:55, অর্থাৎ আশা করা যায় 2 থেকে 2:15 মধ্যে টিমগুলি মাঠে এসে যাবে। চলুন তার জন্য অপেক্ষায় থাকি। তবে এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু টাউন মাঠকে দেখতে পাচ্ছি নেট লাগানো এবং কর্নার ফ্ল্যাগ বসানো আছে, কিন্তু ওয়াইএমসিএ মাঠ কিন্তু তৈরি নেই। দেখা যাক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা যেটা বলছিলাম, মাঠে কি হতে চলেছে, কি হবে, সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এবং আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এইটা আপনারা দেখছেন ওয়াইএমসিএ মাঠের ছবি। এইখানে কিন্তু বারপোস্টে নেট লাগানো নেই এবং কর্নার ফ্ল্যাগও নেই, সুতরাং বোঝা যাচ্ছে ম্যাচ হয়তো হবে না। দেখা যাক কি হয়। আমরা যখন মাঠে এসছি, মাঠে দাঁড়িয়ে আপডেটটুকু আপনাদেরকে জানাবো। কারণ পাশের মাঠে এখনও দেখতে পাচ্ছি রেঞ্জার্স মাঠ এবং এই টাউন মাঠেই নেট লাগানো রয়েছে, কর্নার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি প্লেয়ার এবং সর্বোপরি রেফারিদের সিদ্ধান্ত জানার জন্য। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা। এখন আপনারা দেখতে পাচ্ছেন টাউন মাঠের ছবি। প্রায় 2:30 বেজে গেছে, রাস্তা মাঠ প্রায় জনমানব শূন্য। আমরা জানতে পেরে গেছি আজ ম্যাচ ক্যান্সেল হচ্ছে, কারণ এই মুহূর্তে আমরা রয়েছি রেঞ্জার্স মাঠে। এইখানে আমি যেটা দেখিয়েছিলাম আগে, বেঙ্গল স্পোর্টিং ভার্সেস স্পোর্টিং ইউনিয়নের ম্যাচ ছিল, সেটাও বাতিল হয়েছে। বাতিল যখন হয়েছে তখন সব কটাই হবে, আপনারা জানেন। কিন্তু
যেহেতু ছেলেরা অনেক দূর দূরান্ত থেকে আসে, কোনো রকম কমিউনিকেশনের একটা অভাব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মকর্তারা এসছে, কোচও রয়েছে মাঠে। যাই হোক, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশনের অসুবিধা হয়েছে, সেই কারণেই ছেলেরা মাঠে এসে গেছে। এটি স্পোর্টিং ইউনিয়ন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই ম্যাচও বাতিল হয়েছে। 3টি ছোট মাঠের ম্যাচ ছিল, সেগুলি বাতিল হয়েছে। তবে বাতিল হওয়া সত্ত্বেও যেহেতু তারা মাঠে এসে গেছে, নিজেদের মধ্যে একটা ম্যাচ প্র্যাকটিস করে নিচ্ছে। কারণ দেখতে পাচ্ছি কোচ আজকের দিনটাকে ভীষণ এনজয় করছে। আমি আগেও বলেছি, বৃষ্টি ভেজা মাঠের প্র্যাকটিস একটা অন্যরকম আনন্দ দেয়, অন্যরকম একটা ফুটবলের মজা। যাই হোক, সেটাই আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই, তাদের সঙ্গে একটু চেষ্টা করব কথা বলে নেওয়ার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, দেখতে থাকুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্পোর্টিং ইউনিয়ন তারা কিন্তু মাঠে হাজির হয়েছে। যেটাই বলছিলাম, মাঠে যখন হাজির হয়েছে দিনটাকে তো আর বিফলে যাওয়া যায় না, সুতরাং তারা একটা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে নিল। আমরা দেখতেই পেলাম কোচ রয়েছে। দাদা, আজকে তো সব খেলাই প্রায় ক্যান্সেল হয়ে গেল, সেটাই আমরা শুনতে পেলাম। যাই হোক, কি বলবেন এই ব্যাপারটায়? যদিও প্রাকৃতিক দুর্যোগ, বুঝতেই পারছেন, কিছুটা তো মেনে নিতেই হবে, তবুও কিছু কমিউনিকেশনে গ্যাপ রয়েছে, যেটার জন্য বাচ্চারা অনেকটাই দূর দূর একদম অনেক ছেলেরা ক্যানিং আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই দুটো ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে। তো ওদের জন্য একটু খারাপ লাগছে, তবে একটা বেটার, এই মাঠে ফুটবল না খেলাই ভালো। মানে এসছে যখন প্র্যাকটিসটা করে নাও। তোমাদের কেমন লাগছে? বৃষ্টি ভেজা ফুটবল একটা অন্য ব্যাপার। হ্যাঁ, ভালো লাগছে। তারপর বলো, তোমাদের কিরম মনে হচ্ছে? কি টিমের প্রিপারেশন কেমন? আচ্ছা, ম্যাচ টেবিল অনুযায়ী এখন তো একটা ম্যাচ টেবিল শুরুই অলরেডি হয়ে গেছে। যত সিএফএল এগোবে, আমি আগেও বলেছি, তত ভাইটাল হবে। কোন জায়গায় দাঁড়িয়ে আছো জানো? মানে কাউন্টিংটা মনে আছে কি টেবিল অনুযায়ী? হ্যাঁ, আমরা একটু নিচেই আছি। আচ্ছা, মানে লড়াই করতে হবে এখনো। যাক, অভিনন্দন রইল পকেট টিভি বাংলা থেকে। তোমরা ভালো খেলো, আমরা ভালো খেলা দেখতে চাই। তবে এর কোনো ব্যাপার নেই, কারণ হার জিত হচ্ছে খেলার একটা অঙ্গ। কারণ আমরা, যাই হোক, এইটা নিয়েই চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু প্রত্যেকেই হাজির হয়েছে, অফিসিয়ালসরাও এসছে। দাদা, আপনি জেনে নিই একটুখানি, ছেলেরা যখন এসছে প্র্যাকটিস করে নিল, কি বলবেন আজকের এই বৃষ্টি ভেজা দিন, প্রাকৃতিক দুর্যোগ, বড় মাঠের খেলাও ক্যান্সেল হয়েছে? এটা তো খুব ভালো কন্ডিশন নেই একদম, কিন্তু আমাদের আগে ইনফরমেশন দেওয়া ছিল, এর অনেক দূর দূর থেকে এসছে। একদম, এদের মানে বুঝতে পারছেন, হ্যাঁ, এটার জন্যই আপনাদের খুব খারাপ লাগা, ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও থাকে। হ্যাঁ, একদম একদম, সেটা আমাদের লস। আমাদের একটু আগে থেকে মেল করলো যে আমরা এখনো 12টা অবধি, মানে এখনো স্টিল নাও আমরা মেল পাইনি। ঠিক আছে, একদম বুঝতে পেরেছি। অনেক ছেলেরা দূর দূরান্ত থেকে আসে, আপনারা দেখতেই পেয়েছেন। কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, আমরা দেখেছি, কেউ ডায়মন্ড হারবার, ক্যানিং, তারপরে মফস্বলের আশপাশ জায়গা থেকে তো আছেই। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখাচ্ছি স্পোর্টিং ইউনিয়ন তারা মাঠে এসছে, তারা প্র্যাকটিসও করে নিল। আবারও বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন।